এইদিকে নিয়ে দেখো কতগুলো আম নিয়ে আসছে তোমাদের ভাইয়া। তো আমাদের বাড়ির পাশে বাড়ি, ওই বাড়িতে কোনো আম নিয়ে আসলো। যেহেতু আমাদের বাড়িতে তো আম গাছ নাই, একদম কোনো গাছই নাই আমাদের বাড়িতে, তাই তোমাদের ভাইয়া বর্তা খাবার নাকি আম নিয়ে আসলো। তো আর আমগুনে আমি ঢাইলা নিতেছি, আর অনেকগুলো আম দিচ্ছে। আর আমগুলো এত বড় বড় আম, খুব সুন্দর সুন্দর, একটু পোকাও নাই আমের মধ্যে, খুব সুন্দর সুন্দর আমগুলো। তো এনে আমি 5টা আম নিয়ে নিলাম ভর্তা বানানোর জন্য। তো আর এই আমটা দেখো একদম ফাটা, তাই দেখাচ্ছিলাম তোমাদেরকে। তো এখানে আমার আমের ভর্তা বানানো হয়ে গেছে, আর আমের ভর্তা বানাইছি, আর তোমাদের ভাইয়া খাইতেছে আর বলতেছে যে এত টক আমগুলো, এত টক, টকের ঠেলায় খাওয়া যায় না। তো এইদিকে আনসার চিনি দিয়ে মাখিয়ে খাইতেছে, তা আমিও চিনি দিয়ে মাখিয়ে খাইছি আম। তা আমি তো এমনি খাইতে পারি না, পরে চিনি দিয়ে মাখিয়ে খাইছি। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আবারও ভিডিওটা শুরু করলাম। তো এটা সকালবেলা, তো সকালবেলা ভিডিওটা শুরু করলাম। এনে আমি আদা চেঁচে নিতেছি, আদা দিয়ে লাল চা বানাবো। যেহেতু আজকে গাখির নাই, তো আজকে গাখির নাই, সেই জন্য লাল চা বানিয়ে নিয়ে করে নিলাম। তো এইদিকে যে আদা ছেঁচা দিয়ে দিলাম, আর এইদিকে দেখো আমার লবণের কোটাগুলো একদম ফাঁকা হয়ে গেছে। তাই ভাবলাম লবণ ভরে নই, চা হইতে থাক, আর এই পাশে আমি লবণগুলো ভরে নই। যেহেতু লবণের কোটাগুলো একদম ফাঁকা, লবণ নাই, তাই লবণগুলো ভরে নিলাম। আর ওইদিকেও তোমাদের ভাইও বসে আছে চার জন্য। তা নিজান ছাড়াও ঘুম থেকে উঠছে, উঠে মুখ টুক ধুইছে, তো ওদেরকে আমি চা দিয়ে দিব। তো এইদিকে আমার এই যে লবণ বড়া হয়ে গেছে, লবণের কোঠে রেখে দিলাম। আর দেখো চা পাতিগুলো একদম ভালো না, কি চা পাতি আনছে তোমাদের ভাইয়া, একদম চা পাতিগুলো ভালো না। আর কালারটাও কীরকম হয়েছে দেখে তো বুঝতেই পারছো কীরকম হয়েছে। আমি তো আরও চা বানাইছি, লাল চা বানাইলে তো একদম টকটকা হয়, দেখতেও ভাল লাগে। আর আজকে আর লাল চা একদম ভালো বানাই, পরে কি করব আর চা পরে এই যে বানানো হয়ে গেছে, ঢাইলা নিলাম চা। তো এইদিকে এই যে চা দিয়ে দিতেছি, তোমাদের ভাই ওখানে বসে আছে, তো ওদেরকে চা দিয়ে নিলাম। তো চা দিয়া এই যে তারপরে আমি এখানে চাটা খাইয়া তারপরে সকালবেলা অনেক কাজ শুরু করে দিছি। আর আজকে ভাবছি যে অনেক কাজ করব আমি। সকাল ঘুম থেকে সকাল 5টায় থেকে আমি বিকাল পর্যন্ত কি কি কাজ করি ওইগুলাই তোমাদের লগে আজকে শেয়ার করব। তো এইদিকে এই যে আমার রেকগুনে, তো রেকগুনের মধ্যে অনেক ধুলা বালু পড়ছে, তো সব ধুলা বালু আমি পরিষ্কার করে নিতেছি। আর ঘরটাও কদিন ধরে গুছানো হয় না, ভাবছি যে আজকে গুছিয়ে নই। তার এত মাকড়ে বাসা পড়ছে ঘর দিয়ে, ওগুলোও ঝাড়ে নিব। যেহেতু একদিন অনেকটাই ব্যস্ত, অনেক টেনশন চিন্তায় গেল, তা তো তোমরা জানোই। তো যেহেতু কয়দিন অত কষ্ট পরিশ্রম, অনেকটা মনটাও অনেক খারাপ চলতেছে কয়দিন ধরে, তো মনটা তো একদম ভালো না জানোই। তো কদিন ধরে মনটা অনেক খারাপ। তো তোমরা তো জানোই, যারা আমার ভিডিও দেখো রেগুলার, তারা জানোই যে কির জন্য আমার মনটা খারাপ। যেহেতু আমার মা চলে গেছে, তে আর কি করব জানো তো, মন খারাপ করে আর থাকলে তো আর লাভ হবে না। আমাদের কাজ তো সংসারের কাজ করতেই হবে, আর সংসারের কাজ না করলেও তো আর ভালো লাগে না। বস্তু পানি একদম মাইলান্দারি হয়ে থাকে, কয়দিন ধরে গুছানো হয় না ভালো করে। তাই ভাবলাম আজকে সব কিছু গুছিয়ে নই, পরিষ্কার করে নই। তো আর তোমাদেরকেও বলতেছি, যাদের মা বাবা আছে তাদেরকে বলতেছি, তোমরা প্লিজ প্লিজ তোমার মা বাবাকে অনেক ভালোবাসবা, অনেক স্নেহ মমতা করবা। আর যাদের মা বাবা নাই তারা বুঝে মা বাবার কি জ্বালা। তো যাদের আছে তোমরা থাকতেও বুঝতেছো না যে মা বাবার কি। তোমাদেরকে বলতেছি তোমরা মা বাবাকে অনেক ভালোবাসবা আর অনেক স্নেহ মমতা করবা। তো এই তো অনেক কিছু কথা বলে ফেললাম। তো আমার কথা কোনো কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবা। আর এদিকে আলনার কাপড়গুলো আমি গুছিয়ে নিতেছি, কাপড়গুলো অনেক আইল্যান্ডারি হয়ে আছে, তো ওইগুলো গুছিয়ে নিতেছি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে, সেই ভালো লাগায় থেকে একটা লাইক দিও, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আর যারা সাবস্ক্রাইব করো নাই তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও আর একটা লাইক দিয়ে দাও। তো এইদিকে যে আমি সব কাপড় গুছিয়ে নিতেছি আলনার কাপড়গুলো। তো আর কাপড়গুলো অনেক দিন ধরে হয়ে আছে, গুছানো আর হইতেছে না। তো এই তো আমার আলনা গোছানো হয়ে গেছে, তো একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আলনা গোছানোটা। তার এদিকে ধর টেবিলের উপরটা অনেক কিছু আইল্যান্ডারি হয়ে আছে, তো ভাবলাম যে এই টেবিলের কাভারটাও ভালো করে বিছিয়ে নয় টি টেবিলের।
তো এই কাভারটাও আমি ভালো করে ঝাইরা তারপরে বিছিয়ে নিতেছি। তা আবারও বলি তোমাদের কাছে যে আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিও। আবারও বললাম তো প্লিজ তোমরা একটা লাইক দিও, আর লাইক দেখলে আমার অনেক ভালো লাগে। আর যদি ভালো লাগে একটা কমেন্টে জানিয়ে দিও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখে আমার খুব ভালো লাগে। তো এই দিকে যে বিছানাটা আমি একদম দেখছো আমার বিছানার কি অবস্থা। সকালবেলা ঘুম থেকে উঠছে দুই ছেলে, তো এখান থেকে উঠছে, উঠে দেখছো আমার সব কিছুর বিছানার বস্তু পানি একদম আইলান্দারি করে রাখছে। তো এগুলো আমি সব কিছু গুছিয়ে নেব। তো যেহেতু আর এই মুসুরিটা আমি একদম খুলে নই। তো আর এত এত গরম জানো তো, গরমের কারণে ঘর থেকেও বাইর হওয়া যায় না। আর রাতেও তো অনেক গরমে আর ভালো লাগে না। জানি না কবে এই গরম শেষ হবে। আমার কাছে তো ঠান্ডার সিজন অনেক ভালো লাগে। তোমাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাইও প্লিজ। আমার কাছে ঠান্ডার সিজনই ভালো লাগে, যতই ঠান্ডা থাকুক না কেন খেতা কম্বল মুড়ি দিয়ে হয়ে থাকতে খুব ভালো লাগে। তো গরমের সিজন অতটা ভালো লাগে না আমার কাছে, ঠান্ডাই ভালো লাগে। এই তো আমার বিছানা গোছানো হয়ে গেছে। তো বিছানা গোছানো হয়ে গেছে, আর এই দিকে আমি কম্বলটাও ভাঁজ করে নিলাম। তার যেহেতু কম্বলটা রাখা হয়েছে শেষ রাতে ঠান্ডা লাগে, আনিসরে আনসারে কম্বল দিতে হয় শেষ রাতে, সেই জন্য কম্বলটা বাইরে রাখছি। তো শেষ রাতে যেহেতু ঠান্ডা লাগে সেই জন্য। তো বিছানা গোছানো হয়ে গেছে, আর বিছানার ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই যে এভাবে করে বিছানা গুছিয়ে নিলাম। তো দৈনিকে আমি এভাবে করে বিছানাটা গুছিয়ে রাখি। তারপরে আরেক বিছানা আছে, ওই বিছানাটা গুছাইতে যাব। তো এইদিকে যে বিছানাটাও গুছিয়ে নই, যেহেতু আইলান্দারি করে রাখে, ছোট ছোট বাচ্চা আছে, ওদের জন্য আর বিছানা পাটি ভালো করে রাখতে পারি না। এক মোড়ে গুছায় আর এক মোড়ে আবারও করে, সারাদিন এইগুলোই করতে হয়। তো এইদিকে দেওয়ার সব বস্তু পানি একদম আইলান্দারি করে রেখেছি। যেগুলো আনিসের পুরনো খাতা বহি সেগুলো বাই করে রাখছি, ওগুলো আর করবো না, ওখানে ফালে দিব, সেই জন্য সব কিছু রাখছি। আর দেখো এত এত মাকড়ের বাসা পড়ছে, মাকড়ের বাসার জন্য একদম হয়ে গেছে। তোমাদের ভাইও বলতেছে মাকড়ের বাসাগুলো একদম ঝাড়ো না, কয়দিন ধরে যেহেতু ঝাড়া হয় না। এই ঈদের আগে ঝাড়ছিলাম, ঈদ গেছে তাও মাসের বেশিও হয়ে আহে, তে ঝাড়া হয় না। ভাবলাম যে আজকে আলসি মালসি বাদ দিয়ে ঘরটা একদম ছাইরাই নই। তো ভাবলাম কাজ যদি করি তাহলে কাজের ফাঁকে ফাঁকে আর পুরনো কথাগুলো মনে পড়বো না, সেই জন্য ভাবলাম কাজ করি। তো কাজ যদি না করি শুয়ে বয়ে যদি থাকি তাহলে অনেক মনে হয় মার কথা, অনেক মিস করি মাকে। তো সেই জন্য ভাবলাম আজকে কাজ করি। তো এদিকে আমার ঘরে যে ওর আগে একদম মাকড়ের বাসা পড়ছে, ওগুলো ঝাড়া নিতেছি। তার কোনাকাঞ্চিতে তো বেশিরভাগ পড়ে মাকড়ের বাসা। তো এই যে মাকড়ের বাসাগুলো আমি একদম পরিষ্কার করে নিলাম। তো পরিষ্কার করে তারপরে ঘরটাও ঝাড়ু দিব। আর এদিকে যে এইখান দিয়ে তল দিয়ে ভালো করে ঝাইরা নিতেছি। আর যেন প্রচুর ধুলা পড়ে, যেহেতু একদম বৃষ্টি হয় না, জানি না কি হয়েছে, একদম বৃষ্টি হয়ই না, অনেক রোদ গরম, তে প্রচুর ধুলা আসে। আর এই তাবিজটা দেখে তোমাদেরকে দেখাই দিলাম। এই তাবিজটা হলো আমার মা যে আমার বাড়িতে আসসাল ওইটা আমি এই তাবিজটা নিয়ে আসসাল, পরে অসুখ বেশি হইলো দিকে পরে তাবিজটা আমি খুলে দিয়েছিলাম। সেই তাবিজ আসছে এই যে আমি তাই দেখিয়ে দিলাম। আর তাবিজটা আমি ফালে দিব, যেহেতু মানুষ বাইসা না, আর তাবিজ রেখে কী করব, তাই না? তো সেই জন্য ভাবলাম তাবিজটা ফালিয়ে দিব। তাবিজ আর রাইকে কী হবে, মানুষ নাই, তাবিজ দেওয়ার কি হবে, সেই জন্য তাবিজটা রেখে দিলাম, ফালিয়ে দিব। আর এইদিকে যে আমার ঘরের পাও মোছানো ওইগুলো সব কিছু ভিজিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতেছি। তো পাও মোছানো এগুলো ধোয়া হয়ে গেছে। আর এইদিকে এই লুঙ্গিটা হোকা দিয়ে দিলাম। আর
এই যে এদিকে যে জামা কাপড় দেখতে পাচ্ছ, তো এই গেঞ্জি পেন এগুলো আনিসার আনসারের, ওরা দুই ভাইয়ে গোসল দিছে সকালবেলা, ওই গেঞ্জি পেনগুলো আমি ধুয়ে নিতেছি। আর সকালবেলা তোমাদের ভাইয়া আনিসের আনসারে বাজারে নিয়ে গেছিল চুল কাটবার নিগে। তো যেহেতু অনেক গরম, প্রচুর গরম, সেই জন্য ভাবলাম যে আনিসের আনসারে চুল কাটে নিয়ে আসো। আনিসের আব্বারে বললাম একদম জিরু করে কাটে দিবা, অনেক গরম তো, সেই জন্য ভাবলাম যে জিরু করে চুল কাটে দিবার বলছি। আর এদিকে দেখি যে বড় ছেলে ও জিরু করে তো কাটে নাই, অল্প খালি খাটা খাটা করে আসছে, তার জন্য ক্যাশমেশ করলাম। আর ছোটোটাও পাশ দিয়ে খাটা করছে, শ্যামনা একটু লাম্বা রাখছে। পুচকি তাও বুঝে যে ডিজাইন কীরকম করে চুল কাটতে হয়, পুচকিটাও বুঝে। তো দুবাই খাড়া করে নেয়, অল্প অল্প খাড়া করে কাইটে নিয়ে এসে আর কি করব বলো। তো সেগুলো জামা কাপড়ে ধুয়ে দিলাম, ওরা গোসল দিচ্ছে চুল কাইটে আইয়া, তো ওগুলো ধুয়ে দিলাম। আর এইদিকে যে আমার সালা তারপরে পাও মেশিন এগুলো ধুয়ে হুকা দিয়ে রাখছি, কার্পেট, তো এগুলো দিয়ে দিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক দিও, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফিরবো নতুন আর একটা ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, দেখতে থাকো। আল্লাহ হাফিজ। আর এইদিকে যে জল ভরে রাখছি, কারেন্ট চলে যায় সেই জন্য। আল্লাহ হাফিজ।